কসবার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধরা পড়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। তার বিরুদ্ধে আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছে, কখনো শ্লীলতাহানির অভিযোগ, কখনো চুরির অভিযোগ। আলিপুর থেকে গড়িয়াহাট, কালীঘাট থেকে কসবা, ডজনেরও বেশি অভিযোগ দায়ের মনোজিতের বিরুদ্ধে। মনোজিৎ মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই দেখুন এফআইআর এর কপি। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায়। 2019 সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে, এফআইআর হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায়, তার ভিত্তিতে এফআইআর। এরপরেও মনোজিতের বেয়াদবি থামেনি, উল্টে যেন আরো বেপরোয়া। এই দেখুন আবার শ্লীলতাহানির অভিযোগ, আবার এফআইআর। এটা 2022 সালে করা এফআইআর। সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন, যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দায়ের হয়। 2023 কলেজে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর। 2024 মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায় মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 2017 সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে, মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। এখানেই শেষ নয়, এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগও ইউনিট প্রেসিডেন্টের। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান কলেজের ইউনিট প্রেসিডেন্ট। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের দুই ছাত্রী। গড়িয়াহাট থানায় তাঁরা লিখিত অভিযোগও জানান। এতে মনোজিতের কিছু হয়নি, উল্টে অভিযোগকারী দুই ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজিৎ। দিনের পর দিন কলেজে দাদাগিরি, বেয়াদবি। অভিযোগ মনোজিৎ এতটাই বেপরোয়া যে তার ভয়ে মুখ খুলতে কেউ সাহস পেতেন না। পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগে ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারী নিয়ে অভিযোগ করতেন, তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। 2022 সালে যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে, তখন থানায় এফআইআর মেয়েটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিলেন ওই কলেজের, ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোজিৎ মিশ্র ঘটেছে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে গভর্নিং বডি মিটিং ডাকে, ওকে কলেজে ঢুকতে বারণ করা হয়, ও তারপর থেকে কলেজে আসতে পারতো না। 2023 সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন, তারপরে কলেজে ওকে আটকানো কেউ ছিল না। 2016 সালের 1 ডিসেম্বর কলেজের মধ্যে 30-40 জন বাইরের ছেলে নিয়ে এসে ভাঙচুর ছেলে দেয় এবং সেই কেস এবং কাউন্টার কেস দুটোই হয়। পরবর্তী দুটো কেসই উইথড্র হয়ে কোনো না কোনো কারণে। এরকম ওর নামে আজকের ডে কসবা, গড়িয়াহাট, কালীঘাট 3টে থানা খুঁজে মোটামুটি 10 থেকে 12টা কেস পাওয়া যাবে। সম্পূর্ণ এটার পেশি শক্তি এই কারণেই, কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই, না কেউ ছিল কোনোদিন। এতগুলো ছবি দেখা যাচ্ছে, কারণ খালি ছবি, শুধুমাত্র ছবি রয়েছে বলে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন, উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন। 2012 থেকে 13 কলেজে ছিল, চেতলা ব্রিজে স্ট্যাবিং করে এবং সেই সময় 3 বছর মতো পলাতক ছিল। সেই সময় মেয়েদের শ্লীলতাহানি ঘটেছে, র্যাগিং হয়েছে এবং 2022 সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল, সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন 2023 সালে, তখন গিয়ে আবার এই কলেজের চেয়ারে বসে, নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি
তার 2 উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও, সেক্রেটারি বানাবো, and we'll give you post, but we did not opt for it because we knew that person by now, because আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি। নিউজ 18 বাংলা। এবার যে খবরের দিকে নজর রাখবো, থানায় হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ। নবগ্রাম থানায় হাজিরা দিলেন না কার্তিক মহারাজ। ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব করে পুলিশ। কাজের টোপ দিয়ে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের মহিলা। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, আজকে কার্তিক মহারাজের নবগ্রাম থানার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল, তবে তিনি আসেননি এবং আইনজীবীদেরও আসার কথা ছিল, তারাও কিন্তু আসেননি। উল্টে নবগ্রাম থানায় যে পুলিশ অফিসার, তদন্তকারী অফিসাররা, তারা কিন্তু সঠিক সময়তেই উপস্থিত ছিলেন, কিন্তু তারা কেউই আসেনি। উল্টে কলকাতার হাইকোর্টে কিন্তু তিনি দ্বারস্থ হয়েছেন। আইনজীবী সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে যে তোমার মামলা হয়েছে, এফআইআর হয়েছে, সেই বাতিলের দাবি নিয়ে কিন্তু আজকে হাইকোর্টে মামলা করেছেন কার্তিক মহারাজের আইনজীবীরা। গত 26শে জুন তোমার স্কুল শিক্ষিকা, প্রাক্তন এক স্কুল শিক্ষিকা, তাকে কাজে টোপ দিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং জোর করে গর্ভপাত করানো তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেই কারণে কিন্তু তাকে গতকালকে তোমার ভারত সেবাশ্রম সংঘের যে বেলডাঙ্গা শাখা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আইনি নোটিশ দেওয়া হয় এবং আজকে 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। এদিন কিন্তু কিছুক্ষণ আগেই তোমার নবগ্রামে যে চানক স্কুল আছে, সেই চানক স্কুলে কিন্তু পুলিশের একটা দল যায় এবং যে প্রধান শিক্ষিকা সেই সময় ছিলেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন পুলিশের তদন্তকারী দলের সদস্যরা। কিন্তু তিনি মাঝপথেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশও ফিরে আসে। তবে আগামীকাল আবার কিন্তু একটি তদন্তকারী দল কিন্তু সেই স্কুলে গিয়ে সেই শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করবে বলে কিন্তু আমরা থানা সূত্রে জানতে পারছি। বেশ। গ্রেফতারে তৎপরতা, কিন্তু শুনানিতে গরহাজিরা। ব্যাংশাল আদালতে ভর্সিত সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি। ব্যাংশাল আদালতে গরহাজির সিবিআই তদন্তকারী অফিসার। তদন্তকারী অফিসারের গরহাজিরায় অসন্তুষ্ট বিচারক। অসন্তোষের জায়গাগুলো কি কি? অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে আজকে শুনানির দিন ধার্য ছিল ব্যাংশাল কোর্টের সিবিআই আদালতে। সেখানে একটি তদন্তকারী অফিসার এবং সিবিআই তরফের সিনিয়র আইনজীবী তারা উপস্থিত ছিলেন না। এখানে উষ্মা প্রকাশ এবং একই সঙ্গে ভর্ৎসনা করা হয়েছে সিবিআই তদন্তকারী অফিসার এবং আইনজীবীকে। এবং ভর্ৎসনা করতে গিয়ে বিচারক মন্তব্য করছেন যে গ্রেপ্তারের সময় আপনাদের তৎপরতা দেখা যায়, কিন্তু যখন বিচার প্রক্রিয়া শুরু হবে বা যখন মামলা শুনানির দিন চলে তখন আপনারা অনুপস্থিত থাকেন, আপনারা কোর্টে হাজির হন না। কার্যত এই কারণেই ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই তদন্তকারী অফিসার এবং সিবিআই সিনিয়র আইনজীবীকে। বেশ।